হুজুর আমাদের এইখানে যখন ছিলেন এমপি, তখন পিরোজপুরের হিন্দুরা সত্যিকারের অর্থে ভালো ছিলেন। তিনি এক নেতা বলছিলেন যে হুজুর হিন্দুরা তো আপনাকে ভোট দিইনি। বলছে কে ভোট দিছে কে ভোট দেয়নি এটা বড় জিনিসটা। আমি পিরোজপুরের এমপি, সকলে আমাকে ভোট দিচ্ছে, সকলের আমি নেতা। অতএব এখানে সকলে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই একে মিলেমিশে থাকবে। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন পিরোজপুরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দাদা বাবুল হালদার। আমি এখানে বক্তব্য দেওয়ার মতো আমার মনের অবস্থা সেইভাবে নাই, যেহেতু হুজুর আমাদের এই পিরোজপুরে আমাদের প্রতি তার যে এটা ছিল, ভালোবাসাটা ছিল, সেটা আসলে খুব কষ্টকর আগে তার মৃত্যুটা সহ্য করা। তো এখানে আজকে এই অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শামীম ভাই, মাসুদ ভাই এবং ফরিদ ভাই সহ অন্যান্য জামাতের নেতৃবৃন্দ এবং মাহমুদ ভাই। তো হুজুর আমাদের এইখানে যখন ছিলেন এমপি, তখন পিরোজপুরের হিন্দুরা সত্যিকারের অর্থে ভালো ছিলেন। তিনি বলেছিলেন যে পিরোজপুরের হিন্দুরা, ওখানে একজন এক নেতা বলছিলেন যে হুজুর হিন্দুরা তো আপনাকে ভোট দিইনি। বলছে কে ভোট দিছে কে ভোট দেয়নি এটা বড় জিনিসটা। আমি পিরোজপুরের এমপি, সকলে আমাকে ভোট দিচ্ছে, সকলের আমি নেতা। অতএব এখানে সকলে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই একে মিলেমিশে থাকবে। হুজুরের প্রতিটি কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, তবে আমরা সেই 2001টাই বলবো, সেই আমলে অন্যান্য এলাকায় যাই হোক আমাদের পিরোজপুরে কিন্তু কোনো হিন্দুদের প্রতি কোনো ক্ষতি হয়নি। তাই আমি কৃতজ্ঞ হুজুরের কাছে, আমি কৃতজ্ঞ ফরিদ ভাই, মাহমুদ ভাই, পাশাপাশি হুজুরের ছেলে শামীম ভাই, মাসুদ ভাই সহ জামাতে যারা ছিলেন। আজও এখনো আপনারা আমাদের মন্দিরগুলো পাহারা দিয়ে রাখেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। গত 4 দিন আগে আমি ঘুরে ঘুরে দেখছি যে জামাত ইসলামের লোকেরা আমাদের মন্দির পাহারা দেয়। স্বরূপকাঠিতেও দেখলাম জামাতের লোকেরা আমাদের মন্দির পাহারা দেয়, নাজিরপুরেও তাই। তো আপনাদের সকলকে আমার ভালোবাসা রইল এবং হুজুরের আত্মা যাতে শান্তি পায় এবং আমাদের কাছ থেকে একটি আমরা আমাদের মত থেকে বলি আর কি, হুজুর যেন বেহেশত নসিব করে। সবার কাছে এটি বলি, আমি সবাইকে বলবো হুজুরের জন্য সকলে একটু দোয়া করবেন এবং হুজুর যেন ভালো, তার ছেলেমেয়েরা ভালো থাকতে পারে সেই দিকে আমরা সকলে মিলে, হিন্দু মুসলিম যারাই আছি সবাই মিলে তার প্রতি নজর রাখবো। সবাইকে আদাব, ভালো থাকবেন। বন্ধুগণ, আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দীর্ঘ 50 বছর কোরআন শরীফের তাফসীর করেছেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, তাকে বানানো হয়েছে চোর, তাকে বানানো হয়েছে রাজাকার। তিনি কি রাজাকার ছিলেন? যারা তাকে রাজাকার বানিয়েছে তাদের বিচার কি আপনারা চান? এই জালিম সরকার শেখ হাসিনা খুনি কুলাঙ্গার শেখ হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বানিয়েছেন রাজাকার। তাকে 13টি বছর জেলখানার অন্ধকারে কষ্টে তাকে কারাগার ভোগ করতে হয়েছে। শুধু তাই না, চিকিৎসার নামে পিজি হাসপাতালে তাকে হত্যা করা হয়েছে। আমি সেদিন উপস্থিত ছিলাম। ঢাকাবাসী চেয়েছিল সর্বশেষ তার জানাজা পড়ে চোখের পানি তাকে বিদায় দিবে, কিন্তু জালিম সরকার সেটা করতে দেয়নি। আমি বলতে চাই, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যুদ্ধ অপরাধী বানিয়েছে তাদের বিচার এই জমিনে করতে হবে। যারা সাক্ষী বানিয়েছে, পিরোজপুরের গডফাদার যারা সাক্ষী এনেছেন, যারা মামলা দিয়েছেন, তাদেরও বিচার করতে হবে। বিচার কোথায় হবে বলেন? কোথায় বিচার হবে? সেইখানে যেই ট্রাইব্যুনালে সাঈদী সাহেবের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালেই বিচার হবে। খুনি শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনা পালিয়েছেন। ওনাদের একজন মন্ত্রী ছিলেন, থামুন, ওনাদের একজন মন্ত্রী ছিলেন যাত্রাগানের জোকার কাউয়া কাদের। কোথায় তিনি? কোথায় বোরকা শামীম? বলেছিলেন খেলা হবে। সবগুলোকে ধরে এনে আইনের আওতায় এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আল্লামা সাঈদীর ট্রাইব্যুনালের সাথে আমি ছিলাম,
আমাকে আল্লাহ জানাবার দেখার তৌফিক দেয়, আমি ওই ট্রাইব্যুনালে থাকবো এবং বিচার করতে হবে। আপনারা জানেন আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে খুনের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে খুনের ইতিহাস। সেই 28 অক্টোবর জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হাজার হাজার নেতা কর্মীকে শহীদ করেছে। আপনারা জানেন 5ই মে শাপলা চত্বরে হাজারো আলেমদের ওস্তাদদেরকে তারা পাখির মতন গুলি করে করে শহীদ করেছে। আমরা এর বিচার চাই। আপনারা কি বিচার চান? আমি বলবো পিরোজপুরের গডফাদার কোথায়? আপনারা ইন্দুরের গর্তের ভিতর ঢুকেছেন, গর্ত থেকে বাইরে আর চিন্তা করেন না, খবরদার, তাহলে পরিস্থিতি ভালো হবে না। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের আওতায় এনে সবাইকে বিচার করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভারতীয় ঐক্যজোট জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।